প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন মেডিকেল হসপিটাল রেস্টিপাড়া টাঙ্গাইল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমরা দৈনন্দিন জীবনে চলতে গিয়ে বিভিন্ন সময় দেখা যায় আমরা কাঁধের ব্যথার সম্মুখীন হই। প্রিয় দর্শক, এই যে কাঁধে ব্যথা, এই কাঁধে ব্যথা কিন্তু নানা কারণে হতে পারে। এর মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে শোল্ডার ইমপিজমেন্ট সিনড্রোম। এই শোল্ডার ইমপিজমেন্ট সিনড্রোম খুব কমন একটি রোগ যেটি আমাদের কাঁধে হয়ে থাকে, বিশেষ করে যখন আমাদের রোটেটর কাফ মাসল বা সাব অ্যাক্রোমিয়াল ভার্সা কোনো কারণে যদি ইনফ্লেমেশন হয়ে সোয়েলিং হয়, সে কারণে কিন্তু এই ধরনের রোটেটর শোল্ডার ইমপিজমেন্ট সিনড্রোম হওয়ার সম্ভাবনা থাকে। আমাদের কাঁধের ওপরের যে সাব অ্যাক্রোমিয়াল স্পেস রয়েছে, সেই সাব অ্যাক্রোমিয়াল স্পেস দিয়ে রোটেটর কাফ টেন্ডন, বিশেষ করে আপনার সুপ্রা স্পাইনেটাস টেন্ডন প্রবাহিত হয় এবং সাথে ওখানে আপনার সাব অ্যাক্রোমিয়াল ভার্সা থাকে। যারা ওভারহেড অ্যাক্টিভিটিস বেশি করেন, বিশেষ করে হাত উপরের দিকে উঠিয়ে কাজ বেশি করেন, তাদের ক্ষেত্রে রিপিটেড হাত উঠানোর কারণে, বারবার নাড়াচাড়ার কারণে আপনার টেন্ডনের মধ্যে বা ভার্সাতে ইনফ্লেমেশন বা প্রদাহ হয় এবং অনেক সময় দেখা যায় যে টেন্ডন বা ভার্সাতে ফাইলিং কারণে হাত যখন উঠাতে যায় তখন বিশেষ করে 60 ডিগ্রি থেকে 120 ডিগ্রি পর্যন্ত এই রেঞ্জটিতে প্রচুর ব্যথা হয়, যেটাকে আমরা শোল্ডার ইমপিঞ্জমেন্ট সিনড্রোম বলি। এটা সাধারণত ওভার ইউজের কারণে বা রিপিটেড অ্যাক্টিভিটিসের কারণে বেশি হয়ে থাকে। তাছাড়া যদি কোনো কারণে আপনার রোটেটর কাফ মাসল উইক হয়ে যায়, সে কারণেও হতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে পোস্টারাল প্রবলেমের কারণে, বিশেষ করে যারা রাউন্ড শোল্ডারে কাজ করেন অথবা হেড ফরওয়ার্ড পজিশনে কাজ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাক্রোমিয়ানটা নিচে নেমে আসে, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের শোল্ডার ইমপিজমেন্ট সিনড্রোম হওয়ার সম্ভাবনা আছে। আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে আমাদের পাখনার যে হাড়টি বা স্কেপুলা যেটাকে বলা হয়, এই স্কেপুলাতে যদি কোনো ডিসকাইনেসিস থাকে, অর্থাৎ যদি নাড়াচাড়া না করে, সেক্ষেত্রেও দেখা যায় সাবঅ্যাক্রোমিয়াল স্পেসটা কমে যায়, সেক্ষেত্রেও এই ধরনের সমস্যা হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে এই ধরনের শোল্ডার ইমপিজমেন্ট সিনড্রোম হলে আসলে কি ধরনের কমপ্লেইন সাধারণত রোগীরা করে। এটা আমাদের কাঁধের সামনের দিকে, বিশেষ করে এই যে কাঁধের এই অংশটুকুতে প্রচণ্ড ব্যথা হয় এবং বিশেষ করে যখন রাতে ঘুমাতে যায়, এই অ্যাফেক্টেড সাইটে ঘুমালে প্রচুর পেইন হয় এবং ব্যথার কারণে অনেক সময় ঘুম ভেঙে যায়। আবার কোনো কোনো সময় দেখা যায় যে এই শোল্ডারের মাসেলগুলি দুর্বল হয়ে যায় এবং রেঞ্জ অফ মুভমেন্ট, বিশেষ করে গ্লেনোহিউমেরাল জয়েন্টের রেঞ্জ অফ মুভমেন্টটা কমে যায়। তো এই ধরনের উপসর্গ সাধারণত বেশি দেখা যায়, বা উপরে যখন কোনো জিনিস তুলতে যায় তখন কিন্তু ব্যথা অনুভব করে। তো এই ধরনের শোল্ডার ইমপিজমেন্ট সিনড্রোমের চিকিৎসা ব্যবস্থাটা কি, সেটি নিয়ে আজকে আলোচনা করা খুব জরুরি। কারণ এই ধরনের শোল্ডার ইমপিজমেন্ট সিনড্রোম বা কাঁধে ব্যথা শুধুমাত্র ব্যথানাশক ওষুধ খেলেই ভালো হয় না। কারণ হচ্ছে যে এখানে আপনার স্ট্রাকচারাল ডিসফাংশন থাকে। সুতরাং এই স্ট্রাকচারাল ডিসফাংশন যদি আমরা কারেকশন না করি, তাহলে শুধু ব্যথানাশক ওষুধ খেলেও এই ধরনের শোল্ডার ইমপিজমেন্ট সিনড্রোম সহজে ভালো হবে না। এজন্য দেখা যায় অনেক রোগী দিনের পর দিন, মাসের পর মাস ব্যথানাশক ওষুধ খাচ্ছে, কিন্তু তার এই কাঁধে ব্যথা কমতেছে না। তো এই ধরনের শোল্ডার ইমপিজমেন্ট সিনড্রোমের ক্ষেত্রে তাকে আগে ভালো করে অ্যাসেসমেন্ট করে দেখতে হবে তার কোন স্ট্রাকচারটিতে সমস্যা, তার পোস্টারাল অ্যাবনর্মালিটি আছে কিনা, তার স্কেপুলা ডিসকাইনোসিস আছে কিনা, বা তার মাসল উইকনেস আছে কিনা, এই ধরনের কোন প্রবলেমটা তার মধ্যে বেশি বিরাজমান আছে, যেটির কারণে এরকম শোল্ডার ইমপিজমেন্ট সিনড্রোম হচ্ছে, সেটাকে আইডেন্টিফাই করতে হবে, করে কারেকশন করতে হবে। সাধারণত দেখা যায় এই ধরনের শোল্ডার ইমপিজমেন্ট সিনড্রোম চিকিৎসার ক্ষেত্রে ব্যথানাশক ঔষধ কিছুটা ইনফ্লেমেশন কমাতে সাহায্য করে, কিন্তু সেটা অবশ্যই অল্প দিনের জন্য, কারণ দীর্ঘদিন ব্যথানাশক ওষুধ খাওয়া যাবে না। কিন্তু মেইন স্ট্রিমে তাকে ফিজিওথেরাপি চিকিৎসা করতে হবে। ফিজিওথেরাপি চিকিৎসাটা কেমন? যেমন প্রথমত হচ্ছে পেশেন্ট এডুকেশন খুবই জরুরি এবং তাকে অ্যাক্টিভিটি মডিফিকেশন করতে হবে। যেমন যে উপরের দিকে হাত
তোলে কাজ করে তাকে সেটা আপাতত কমাতে হবে অথবা কিছুদিনের জন্য অ্যাভয়েড করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে তার পোশ্চার কারেকশন করতে হবে, হঠাৎ করে ভারী কোনো কাজ করা যাবে না, এবং তাকে নির্দিষ্ট কিছু এক্সারসাইজ, বিশেষ করে আপনার রোটেটর কাপ মাসলগুলিকে স্ট্রেংথেনিং করার জন্য কিছু স্ট্রেংথেনিং এক্সারসাইজ করতে হবে, তার স্কেপুলা স্টেবিলাইজেশন এক্সারসাইজ করতে হবে, এবং তার সাথে আপনার কিছু ম্যানুয়াল থেরাপি, বিশেষ করে গ্লেনোহিউমেরাল জয়েন্ট মোবিলাইজেশন খুব ইফেক্টিভলি কাজ করে এই ধরনের শোল্ডার ইমপিঞ্জমেন্ট সিনড্রোমের ক্ষেত্রে, এবং পাশাপাশি আপনার সফট টিস্যু রিলিজ টেকনিক আপনার এই ধরনের শোল্ডার ইমপিঞ্জমেন্ট চিকিৎসার ক্ষেত্রে অনেকটা ইফেক্টিভলি কাজ করে। এর সাথে আপনার কিছু ইলেকট্রিক্যাল মোডালিটিস যেমন আল্ট্রাসাউন্ড থেরাপি বা টেন্স, এরকম কিছু ইলেকট্রিক্যাল মোডালিটিসও সহায়ক ভূমিকা রাখে। সুতরাং আপনি যখন শোল্ডার ইমপিঞ্জমেন্ট সিনড্রোম বা কাঁধে ব্যথার চিকিৎসা করবেন, অবশ্যই আপনার ওষুধের পাশাপাশি সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা যদি সঠিক জায়গা থেকে আপনি নিতে পারেন, তাহলে কিন্তু দ্রুত সময়ের মধ্যে এই ধরনের কাঁধে ব্যথা থেকে আপনি সুস্থ হতে পারেন। সুতরাং প্রিয় দর্শক, আপনারা যারা এই ধরনের সমস্যায় ভুগছেন, বিশেষ করে কাঁধে ব্যথায় ভুগছেন, আপনারা একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।